আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পোর্টফোলিওর একটা আপডেট দিব। আপনারা আসলে দেখতে পাচ্ছেন মার্কেটের টালমাটাল পরিস্থিতি। এই পরিস্থিতিতে পোর্টফোলিও কিভাবে ঠিক রাখা যায় বা পোর্টফোলিও কিভাবে সেভ করা যায় সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের যে প্লে লিস্টগুলো আছে সেই প্লে লিস্টগুলো থেকে আমরা একটা নেক্সট এই ভিডিওটা করতেছি আর কি। সো ফার্স্ট অফ অল আমরা মার্কেটটা দেখি। আমাদের মার্কেট প্রায় 4,800 বা 4,900 899 অবস্থান করছে। আজকে 68 পয়েন্ট কমেছে, 402 কোটি টাকা লেনদেন হয়েছে। এগুলো তো সবাই জানেন এবং সবাই নিউজগুলোও জানেন। মার্জিন নিয়ে প্রবলেম হচ্ছে, ব্যাংকের মার্জিন নিয়ে প্রবলেম হচ্ছে। আমাদের মার্কেটে বিনিয়োগকারীদের মধ্যে চরম লেভেলের অনাস্থা বিরাজ করছে। সেই অনাস্থা এই লেভেলটাতে দেখা যাচ্ছে। আমাদের 400-500 কোটি টাকা লেনদেন। সো এই লেনদেনটা এত বড় মার্কেটের জন্য আসলে মানানসই না। সো এখানে আলটিমেটলি কেউ কিনছে না, সবাই হচ্ছে বিক্রি করার চেষ্টা করছে। সবাই হচ্ছে এই পুরা জায়গাটার মধ্যে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে টোটাল জায়গাটার মধ্যেই সবাই হচ্ছে বিক্রি করার ধান্দায় ছিল। সো এত সেল প্রেসার মার্কেট আসলে বেয়ার করতে পারে নাই। আমাদের একটা এক্সপেকটেশন ছিল মার্কেট 5,250 থেকে 5,100 এই লেভেলটাতে কনসোলিডেট করবে। কনসোলিডেট মানে হচ্ছে আহ, আমাদের এরকম হয়তো করার কথা ছিল মার্কেটটা, সেই জিনিসটা করেনি। আচ্ছা ঠিক আছে, করেনি যখন, এখন কি করার চিন্তা ভাবনা করতেছে মার্কেট সেটা আমরা বিশ্লেষণ করি। সো আমাদের কাছে মনে হয়েছে, এখন মনে হচ্ছে মার্কেট 4,900 থেকে 4,800 এই লেভেলটাতে একটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্ট জোনগুলা আমাদের ভিডিওতে কিন্তু বা আমাদের চার্টে কিন্তু অনেক আগে থেকেই ড্র করা ছিল। আমরা কখনো এক্সপেক্ট করিনি মার্কেটটা এত নিচে নামবে। বাট সবসময় মনে রাখতে হবে মার্কেট ইজ অলওয়েজ রাইট। সো সেই জিনিসটার উপর বেস করে আমরা যদি চিন্তা করি, মার্কেট বর্তমানে তার এই সাপোর্ট জোন থেকে বের হয়ে ফল ডাউন করেছে এবং খুব তাড়াতাড়ি সে তার নেক্সট সাপোর্ট জোনে চলে আসছে। সো এই জোনটা আমরা আমার ধারণা এই জোনটাতে আর সে কনসোলিডেট করবে না। সে এইখান থেকে, এই জোন থেকে একটা ভালো ক্যান্ডেলের মাধ্যমে, গড ক্যান্ডেল বলে অনেকে, ধরেন অনেক বড় একটা ক্যান্ডেলের মাধ্যমে সে ওপরের দিকে শুট করবে। সো এটা কেন তৈরি হবে? দেখেন মার্কেটে সবাই হচ্ছে, আপনারা সাধারণ বিনিয়োগকারীরা যারা আছেন তারা সবাই মোটামুটি সোচ্চার যেই প্রবলেমগুলো হচ্ছে মার্কেটে, যেই সিচুয়েশনটা আমরা ফেস করতেছি। সো সেই 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 সিচুয়েশনের উপর বেস করে সবাই কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে কথা বলছে, আহ, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, বিএসইসির বিএ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। সো অল টুগেদার একটা হাইপ তৈরি হয়েছে এবং যেটার উপর বেস করে একটা ভালো ডিসিশন ধরেন হঠাৎ করে চলে আসবে। ব্যাপারটা এরকম হবে, মার্জিন নিয়ে খুব সম্ভবত বিএনপি পন্থী আইনজীবীরা রিট করেছে নতুন মার্জিনের বিরুদ্ধে। যেহেতু নতুন মার্জিনটা বিনিয়োগকারী বান্ধব বা মার্কেটের সাথে রিলেটেড না, কারণ মার্কেট প্রায় 2010 সালের পর থেকে কমার মধ্যে আছে। সো ম্যাক্সিমাম শেয়ারের অবস্থাই খারাপ, খারাপ হবে বা খারাপ হবে। সো মার্জিন গুলা খুব বেশি শেয়ার পাওয়ার কথা না। সো এই কারণে আহ, এটা মার্কেটের সাথে অ্যালাইন না বা বিনিয়োগকারীদের এক্সপেকটেশনের সাথে অ্যালাইন না। দ্যাটস ওয়াই আইনজীবীরা হয়তো রিড করেছে এইটার এগেনস্টে একটা রুল হবে। দেখবেন যে কোনো একটা ভালো নিউজ আসবে, যেই নিউজটার উপর বেস করে মার্কেটে একটা সার্চ তৈরি হবে। কারণ অলরেডি মার্কেট তার বটমে চলে এসেছে। মার্কেটের বটম এটা, এটা কিন্তু মানে এখানে কনসোলিডেট করার কিছু না, এখান থেকে এসে আবার ঠাস করে উপরের দিকে চলে যাবে। সো এই ধরনের একটা সেকশন সেকশনে বা জোনে মার্কেট প্রবেশ করেছে। এটার হিস্ট্রিক্যাল সাপোর্টটা অনেক পিছন থেকেও দেখা যায় যে এইসব জায়গাগুলোতে, আমরা এই জোনটার কথা বলতেছি, এই জোনটা
সো এই জোনটাতে কিন্তু পিছনেও অনেক সাপোর্ট ছিল। রিসেন্ট পাস্টেও আমরা এই জোনে একটা সাপোর্ট দেখতে পাই, যে মার্কেট দেখেন, গড ক্যান্ডেল বা একটা বড় ক্যান্ডেলের কথা যেটা বলছি সেটা হচ্ছে এখান থেকে হঠাৎ করে মার্কেট উপরের দিকে চলে গেছে। সো এই ক্যান্ডেলের কথা বলতেছি। এই ধরনের একটা ক্যান্ডেল হয়তো এক্সপেক্ট করা যাবে আমাদের। আমাদের পিএফ আপডেটের একটা ইয়ে ছিল আজকে। বিএফএস থ্রেড ডাইং লিমিটেড আমরা আজকে বিক্রি করেছি, আপডেট দেওয়া ছিল যে 11 টাকা 30 পয়সায়। এইটা কেনা ছিল হচ্ছে 10 টাকা 50 পয়সা, 11 টাকা 30 পয়সায় বিক্রি করেছি এটা। সো এটা একটু আপডেট করে রাখি। সো আলটিমেটলি এখানে 3 লাখ টাকার একটা ব্যালেন্স আছে। আমাদের যেই পোর্টফোলিওগুলো আছে, আমাদের আজকের ভিডিওর যেই মেইন টপিকটা, যে আমরা পোর্টফোলিওটা কিভাবে সেভ করব সেটা দেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে আমরা কেন আপডেটটা দিয়েছিলাম ভিএফএস থ্রেড ডাইংটা বিক্রি করার জন্য। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাতে ভিএফএসটা কিনেছিলাম। দেন মার্কেটটা একদিন পড়ার পরে পরবর্তী দিন হল্ট হলো, তারপরের দিনও হল্ট হলো। তারপর একটা ক্যান্ডেল তৈরি করলো পিন বারের মতো বা হ্যামার ক্যান্ডেল যাই বলেন না কেন। দেন এইটা আস্তে আস্তে নিচে চলে আসলো। মানে আজকের দিনে যখন মার্কেটের অবস্থা দেখা যাচ্ছিল তখন এই যে এই ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের ঠিক নিচে 10 পয়সা নিচে স্টপ লসটা দেওয়া ছিল এবং স্টপ লসটা হিট করেছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এই বিএফএস থ্রেড ডাইং লিমিটেডটা 11 টাকা 30 পয়সাতে সেল করে দিয়েছি। সো এখান থেকে খুব বেশি প্রফিট হয় নাই আমাদের। অ্যাকচুয়ালি এটা কেনার সিগন্যালটা ছিল হচ্ছে এই জায়গাতে 9 টাকা 60 পয়সায়। বাট আমরা যেহেতু পরে আপডেট দিয়েছি, সো আমরা ধরে নিয়েছি এই জায়গা থেকে আমরা কিনেছি 10 টাকা 50 পয়সা থেকে 11 টাকা 30 পয়সা। এই কমিশন বাদ দিয়ে 7%-এর মতো প্রফিট। সো এই প্রফিটটা খুব বেশি না, বাট খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের একটা প্রফিট তৈরি হয়েছে। সো এইটা ছিল আমাদের বিএফএসটা হচ্ছে জেড ক্যাটাগরির যেহেতু ছিল, এটা ছিল আমাদের ট্রেডিং এর জন্য, শুধুমাত্র পিওর ট্রেডিং এর জন্য। 1 থেকে 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এই টাইমটা ছিল এইটার ট্রেডিং পিরিয়ড। এবং এটা আমাদের খুব বেশি সময় লাগে নাই, 4-5 দিনের মধ্যে আমরা এটা সেল করে দিতে পেরেছি। সো এখন আমাদের পোর্টফোলিওর সামগ্রিক অবস্থা যদি আমরা দেখি, আমাদের পোর্টফোলিওতে 7,85,000 টাকার মার্কেট ভ্যালুর শেয়ার কেনা আছে আর 3 লাখ টাকা ম্যাচিউরড ফান্ড আছে। আমরা নর্মালি চিন্তা করেছিলাম যে সাশা ডেনিম, ওয়ালটন, সাশা ডেনিম আমাদের 3 লাখ টাকার কেনা আছে, ফুল কেনা শেষ কমপ্লিট। ওয়ালটন আমরা হয়তো আরো 1 লাখ টাকার কিনবো। বেঙ্গল উইন্ডসর হয়তো আরো 1 লাখ টাকার কেনা হবে। সো আলটিমেটলি এখানে মোটামুটি আমার কিছু যেই টাকাটা এখন ম্যাচিউরড ফান্ড হিসেবে আছে, আমরা এখানে চেষ্টা করব যে কিছুটা ট্রেডিং এর জন্য আর কোনো শেয়ার পাওয়া যায় কিনা সেটা দেখে অল্প স্টপ লস, মানে এটা একেবারে পিওরলি ট্রেডিং এর জন্য কোনো শেয়ার বর্তমান মার্কেটে পাওয়া যায় কিনা সেটা দেখব। বাট তার আগে আমরা একটু দেখে নিই আমাদের বর্তমান যেই শেয়ার 3টা আছে সেই 3টা শেয়ারের অবস্থা কি রকম, কারণ আমাদের তো এটা দেখতে হবে যে মার্কেট আসলে আমাদের সাথে কি ধরনের প্লে করতেছে, আমরা মার্কেটের সাথে অ্যালাইন কি না। আমরা শাসা ডেনিমটা কিনেছিলাম 16 টাকাতে। 16 টাকাতে শাসা ডেনিম কেনার পরে আজকে কিছুটা কমে গেছে, কিন্তু দেখেন কমে গেছে। এবং এইটা যেই সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলটা এটা এর নিচে আর এখন কোনো সাপোর্ট নাই, এটা এখন ফ্রি ফল করতে পারে। বাট মার্কেটটা যখনই হচ্ছে মার্কেটটা মুভমেন্ট করবে তখন এই যে এইভাবে ফ্রি ফল করছে ঠিক এইভাবে উপরের দিকে উঠে যাবে। সো এইটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু দেখছি না। আর যেহেতু দেখেছিলাম যে এটার ফান্ডামেন্টাল ভালো, সো এইটা এটা নিয়ে টেনশন করার মতো কোনো কিছু দেখছি না। এখন বেঙ্গল উইন্ডসর প্লাস্টিক মনে রাখবেন, এইটাতে আমাদের আরও 1 লাখ টাকার মতো শেয়ার কেনা যায়। আমরা এখানে 1 লাখ টাকার কিনেছিলাম এই 16 টাকা 60 না 70 পয়সাতে, তারপরে এখানে কিনেছিলাম 18 টাকাতে।
এখন যদি আবার এটা কমে কখনো আমি পাই যে 14-15 টাকার দিক 15 টাকায় চলে আসে, তখন এটা আবার হয়তো 1 লাখ টাকার কিনবো। এর আগ পর্যন্ত এটাতে হাত দিব না। যেরকম আছে এরকম থাকবে। যদি উপরের দিকে চলে যায় খুবই ভালো, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের হচ্ছে ওয়ালটন। ওয়ালটনটা একটা বড় শেয়ার। সো এই বড় খুবই অনেক অনেক কোয়ান্টিটি ফ্রি ফ্লোট আছে এটার। সো এই কারণে মার্কেটে কখনোই আপ মুভমেন্ট দিয়ে টিকতে পারে না। দেখেন যখনই আপ মুভমেন্ট দেয় মার্কেটে এটা আস্তে আস্তে সেল প্রেশার চলে আসে। এবং আমাদের প্রায় 3 লাখ টাকার শেয়ার অলরেডি কেনা হয়ে গেছে, এবং এইটা এইটা চিন্তা করেছি 360 টাকা বা আর একটু নিচে যদি পাওয়া যায় কখনো আরো 1 লাখ টাকার শেয়ার কিনে এইটাকে আরো অ্যাভারেজ করব, কারণ আহ, এটা হচ্ছে লং টার্মের জন্য এই শেয়ারটা মোটামুটি থাকবে আমাদের পোর্টফোলিওতে, যেহেতু ডিভিডেন্ডের ভালো, এবং এটাকে গ্রোথ কোম্পানি বলবো। সো এইটা একটা লং টার্মের জন্য থাকতেছে। বাট ফান্ডামেন্টাল এর চেয়ে ভালো অনেক ফান্ডামেন্টাল শেয়ার আছে। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা। খুব বেশি হেভিলি ইনভেস্ট করার মতো না হলেও আমরা ইনভেস্ট মোটামুটি করেছি টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে। তো এইটাতেও আমরা তেমন কোনো কিছু দেখছি না। যদি 360 টাকার দিকে চলে আসে তখন আমরা একটা বিবেচনা করব ক্যান্ডেল দেখে যে আমরা আর কোথায় এটা কিনতে পারি। ওকে, এখন তিনটা তো হলো আমাদের। যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, সো মার্কেটে কিন্তু এখন ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে থাকতে হবে। এবং মার্কেটে কখনো আপনি চাইলেই আহ, মানে মার্কেটের এগেনস্টে গিয়ে ট্রেড করতে পারবেন না। তবে মার্কেট যখন খারাপ থাকে তখন দেখা যায় যে কিছু শেয়ার জেড ক্যাটাগরি, লো পেইড, এগুলা লো পেইড না জেড ক্যাটাগরি ম্যাক্সিমাম এই শেয়ারগুলো ভালো করতে থাকে। সো এরকম একটা শেয়ার এখন দেখাবো আপনাদেরকে। এই শেয়ারটা হচ্ছে জি কিউ বল পেন। দেখেন জি কিউ বল পেনটা প্রায় দেখেন কত নিচ থেকে চলে আসছে, 80 টাকা থেকে 526 টাকা চলে গেছে। এইগুলা পিওরলি হচ্ছে গ্যামলিং হয়েছে। সব শেয়ার এখন দেখা যায় যে ইনস্টিটিউটের হাতে কোনো শেয়ার নেই, সব শেয়ার হচ্ছে পাবলিকের হাতে। ফরেনারদের কাছে কিছুটা শেয়ার আছে, মানে সব কিছু আনচেঞ্জড অবস্থায় আছে। সো অনেক দিন ধরে এই শেয়ারটাতে নড়াচড়া ওইরকম ভাবে নাই। দেখেন অক্টোবর থেকে অক্টোবর থেকে হচ্ছে নভেম্বর স্টার্ট হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল এটাতে কোনো তেমন নড়াচড়া হচ্ছে না। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে ভলিউমটা এখানে ড্রাই হয়ে গিয়েছে, এবং শেয়ারের স্প্রেড যেটা ছিল খুবই ছোট স্প্রেড হয়ে গিয়েছে। স্প্রেড বলতে কি, যে শেয়ারটা খুবই টাইট রেঞ্জে লেনদেন হচ্ছে, খুবই টাইট রেঞ্জে লেনদেন হচ্ছে। এবং শেয়ারটা একটা মুভিং অ্যাভারেজগুলোর সাপোর্টের মধ্যে চলে আসছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আর 50-ডে মুভিং অ্যাভারেজের সাপোর্টে চলে আসছে। এবং এইটা দেখে কিন্তু মনে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা একটা ট্রেন্ড লাইন খুব ইজিলি সে চাইলে ব্রেকআউট করতে পারে এই জায়গাতে। এই ধরনের প্যাটার্ন, এই ধরনের যখন টাইট রেঞ্জ চলে আসে শেয়ারগুলোতে, কোনো শেয়ারের প্রাইস স্প্রেডগুলো যখন কমে যায় তখন দেখা যায় যে যে কোনো একটা দিকে মুভ দেয়। সো মার্কেট যেহেতু খারাপ, শেয়ারটা যেহেতু লস কোম্পানি, বি ক্যাটাগরির কোম্পানি হয়তো আরো কমে যেতে পারে। এবং মার্কেটের সেন্টিমেন্টের সাথে যেহেতু অ্যালাইন আছে। মার্কেটের সেন্টিমেন্টটা বলতে কি বোঝাচ্ছি, যে মার্কেট যখন নিচে যায় তখন খারাপ শেয়ারগুলো বাড়তে থাকে, জেড বি ক্যাটাগরিগুলো বাড়তে থাকে। সো এই সেন্টিমেন্টটার সাথে যেহেতু অ্যালাইন আছে, শেয়ারটার স্প্রেড কমে গিয়েছে, শেয়ারের ভলিউম একেবারে ড্রাই হয়ে গিয়েছে, এবং খুব একটা ভালো প্যাটার্নের মতো মনে হচ্ছে। এইটা যখন যদি নিচে যায়ও এটা একটা ওপরের দিকে যে ট্রেডারদেরকে ট্র্যাপ করবে, করে তারপরে হয়তো নিচে নামবে। সো এইখানে আমি একটা এন্টি ট্রেড নেওয়ার চেষ্টা করব খুব টাইট স্টপ লস দিয়ে। স্টপ লসটা কোথায় হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। স্টপ লসটা হবে হচ্ছে 488 টাকায় বা 485 টাকায়, 89 টাকায়, একেবারে 488.9ই দিয়ে রাখি। এইটাতে হচ্ছে এটার স্টপ লসটা থাকবে দেখেন। আর এইটার ট্রেড ইনিশিয়াল টার্গেট, বা এটা পরে আমরা ঠিক করব টার্গেটটা কত,
বাট এটা হচ্ছে 599 টাকা, 600 টাকার মতো একটা ইনিশিয়াল টার্গেট থাকবে। বাট এটা ওইভাবে আমরা এখনো ডিসাইড করবো না, আমরা ক্যান্ডেল দেখে ডিসাইড করবো আসলে কি করতেছে। সো বর্তমানে আমি যদি এটা 526 টাকা 10 পয়সায় আছে এই টাকায় কিনি, তাহলে এটাতে লস কতটুকু হবে দেখেন। লস হবে 7%-এর মতো লস হবে। আর যদি লাভ হয় তাহলে লাভ হবে গিয়ে 14%। রিস্ক রিওয়ার্ড রেশিওটা পারফেক্ট সিচুয়েশনে আছে, 1:2-তে আছে, এবং এইটা ট্রেডের জন্য আহ, খারাপ কিছু দেখি না। ট্রেডের জন্য এটা ভালো। ও, মানে পিওরলি যদি ট্রেড করি 1 থেকে 10, 15, 20 দিনের কথা চিন্তা করে, তাহলে এটা ঠিকঠাক মতোই আছে। সো আমাদের এখানে 2 লাখ টাকা শেয়ার আজকে বিক্রি করলাম বিএফএস। 3 লাখ টাকা আছে, যদিও আমরা 2 লাখ টাকা ইউজ করবো এখানে, 2 লাখ টাকা ইউজ করে জি কিউ বল পেনটা কিনবো। সো 2 লাখ টাকার শেয়ার যদি কিনি তাহলে আমাদের কত কোয়ান্টিটি শেয়ার আছে চলেন দেখি। ডিভাইড বাই 526.1, প্রায় 380টার মতো শেয়ার কেনা যায়। সো চলেন আমরা এই শেয়ারটা কিনি আজকে। সবাই বলবে যে খুব বাজে বাজে শেয়ার কেনা হচ্ছে। শেয়ার বাজে, সবকিছু বাজে, জাস্ট টেকনিক্যাল দেখে কেনা হচ্ছে। খুব টাইট স্টপ লস দিয়ে কেনা হচ্ছে 7%-এর মতো। যেটা আমি প্রফিট করছিলাম সেইটাই যদি চলে যায় চলে যাবে, নট এ বিগ ডিল। বাট এখান থেকে আমরা একটা চান্স নিয়ে দেখতে পারি। সো আমরা কিনে ফেললাম জিকিউ বল পেনটা। 380টা, 532 টাকা করে অ্যাভারেজ পড়ছে। সো এটা যদি বাড়ে তাহলে আমরা দেখব কত টাকায় বিক্রি করা যায়। এটা একেবারে নিচে যাওয়ার আগে একবার উপরের দিকে যেয়ে তারপরে আমাদেরকে একটা চান্স দিবে, সেই চান্সটা আমরা নিতে চাই মার্কেট সেন্টিমেন্টের এগেনস্টে গিয়ে। সো আমরা মোটামুটি আমাদের পোর্টফোলিওতে 1 লাখ টাকা এখন বর্তমানে অবশিষ্ট আছে। দেখি এখন এটা দিয়ে কি করা যায়। আমাদের যেটাই পাই না কেন, ওয়ালটন বা বেঙ্গল উইন্ডসর যদি আমাদের এক্সপেক্টেড প্রাইসে চলে আসে, আমরা ওয়ালটনে 1 লাখ টাকা বাড়াবো, বা বেঙ্গল উইন্ডসরে আমরা 1 লাখ টাকা বাড়াবো। এইটা হচ্ছে আমাদের মোটামুটি স্ট্র্যাটেজি। তো মার্কেট যাই হোক না কেন, মার্কেট যেভাবেই আচরণ করুক না কেন, আমরা মোটামুটি আমাদের প্ল্যান মতো আগাচ্ছি। অনেক কিছু করে তারপরে দেখেন অল্প স্বল্প প্রফিট করা যাচ্ছে, যেখানে ব্যাংকে টাকা রাখলে খুব ইজিলি চলে আসে। অনেকে তাই মনে হয় যে 1 বছর ইয়ে করলে চলে আসে। হ্যাঁ, ব্যাংকে টাকা রাখলে চলে আসে, কিন্তু এইটাতে হঠাৎ করে যেই প্রফিটটা পাওয়া যায়, এবং এটাতে যদি আপনি আপনার প্ল্যানিং করে আগান, তাহলে দেখবেন যে আপনার এইটাতে আরো অনেক বেশি টাকা চলে আসবে। বাট আপনার জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস, পোর্টফোলিও ম্যানেজমেন্টটা ভালোভাবে জানতে হবে, রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে কাজ করতে হবে, আপনার মানি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। যদি এই জিনিসগুলো ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে আপনি ব্যাংক থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। সো এই ছিল আজকের আলোচনা। আপনারা যারা এতক্ষণ শুনলেন তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।